বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন, দেখছেন প্রিয় চ্যানেল এনটিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রতি জুমাবারের বিশেষ ইসলামী অনুষ্ঠান দরসে হাদিস। প্রতি পর্বের মতোই এ পর্বেও আমরা চমৎকার একটি বিষয় বাছাই করেছি আলোচনা করবার জন্য। আজকের বিষয় হচ্ছে সততা। সততা মানুষের জীবনের অন্যতম মহৎ গুণগুলোর মধ্যে একটি। সততা শুধু সামাজিকভাবেই আমাদের উপকারে আসে না, সততা সামাজিকতার সাথে সাথে আখিরাতেও আমাদের জন্য কল্যাণ বয়ে আনে যদি সৎ এবং সততা সম্পর্কিত ব্যক্তি হয় বান্দার। আসুন এ বিষয়ে আমরা প্রথমে মহাগ্রন্থ আল কোরআনের দৃষ্টিভঙ্গি একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে ডেকে বলছেন যে যারা ঈমান গ্রহণ করেছো, সত্যের সাক্ষী দিয়েছো, তোমরা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যনিষ্ঠ ব্যক্তিদের সাথে তোমরা থাকো। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে। তাহলে বোঝা গেল সততা বা সত্যনিষ্ঠতা, হক, এটা সাধারণ কোনো বিষয় নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য কল্যাণকর একটি বিষয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ তাদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। এখানে সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ উভয়ের কথা রব্বুল আলামিন বলেছেন এবং তাদের উভয়কে বিশাল ক্ষমার, বিশাল মাফ করে দেওয়ার, বিশাল নেয়ামতের গুরুত্বপূর্ণ কথা রব্বুল ইজ্জাতুল জালাল কোরআন হাকিমে বলেছেন। সৎ এবং সততা এটা কি শুধুমাত্র আমাদের স্বাভাবিক জীবনেই প্রয়োজন, নাকি প্রত্যেকটা মানুষের জীবনে, মুমিন ছাড়া সকলের জীবনে প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, কোরআন মাজিদ কিন্তু শুধু মুসলমানদের জন্যই নাজিল হয়েছে বিষয়টি এমন নয়। কোরআন মাজিদের প্রত্যেকটি বিধান মুসলিম হোক অমুসলিম হোক যারাই মেনে চলবে প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে সুফল পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, বিশেষ করে সাথী সঙ্গী সাহাবা আজমাইন এবং উম্মত যারা আসবে পরবর্তী পৃথিবীর শেষ পর্যন্ত, সকলকে সততার উপরে অর্থাৎ একনিষ্ঠতার উপরে, সত্যবাদিতার উপরে থাকবার জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার করে আদেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন। আরবিতে একটা প্রবাদ রয়েছে, যদিও এটা একটা প্রবাদ, তবে কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্য রাখে। কোরআন সুন্নাহর সাথে প্রবাদের কথাটি মিলে যায়। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, অর্থাৎ সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের গল্প সাহাবা আজমাইনদের জীবনী থেকে নেওয়া। গল্পটি হলো এরকম যে একজন বৃদ্ধ মানুষ একটা বাগানে কাজ করতেন। অনাকাঙ্ক্ষিতভাবে তিনি আঘাতে মারা গেলেন। ওই লোকটার সন্তানেরা এসে দাবি করলো যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমিরুল মুমিনিন, আমরাও তার হত্যার বদলে হত্যা চাই। তো এই ব্যক্তি যখন হত্যার আসামি, তখন সে বলল যে আমি বাসায় কিছু ঋণ রেখে এসেছি, আমাকে একটু পরিবারের কাছে ফিরে যেতে হবে, পরিশোধ করে আমি আবার অমুক সময়টাতে ফিরে আসব। অন্য একজন সাহাবী জামিনদার হয়ে গেলেন। জামিনদার হয়ে যাওয়ার পরে সময় যখন শেষ হয়ে আসছে অবস্থা, অর্থাৎ জামিনদারকেই শাস্তি পেতে হবে, পেতে যাচ্ছেন, এমন মুহূর্তে দেখা গেল দূর থেকে সওয়ার হয়ে একজন ব্যক্তি আসছেন মরুভূমির উপর দিয়ে। আস্তে আস্তে দেখা গেল একেবারে অন্তিম মুহূর্তে এসে অপরাধী ব্যক্তি হাজির হয়েছেন এবং জামিনদার ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। তো অপরাধী এ ব্যক্তির সততা দেখে, এ ব্যক্তির সততায় মুগ্ধ হয়ে যে বৃদ্ধ হত্যার শিকার হয়েছিলেন, তার সন্তানেরা বিচার কার্যে এসে শেষ মুহূর্তে সত্যবাদিতার কারণে সেই যুবককে ক্ষমা করে দিয়েছিলেন। এই গল্পটি আমরা পড়েছিলাম, যদিও হাদিসের গল্প, তারপরেও
কোরআন সুন্নাহর আলোকে ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর স্বার্থে আমরা যখন 4র্থ শ্রেণীতে পড়ি তখন এরকম ছোট্ট গল্পটি আমরা পড়েছিলাম। এভাবে করে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময়ে, প্রত্যেক অবস্থায় কোরআন সুন্নাহর যে নিদর্শন রয়েছে, সাহাবা আজমাইনদের জীবনী রয়েছে, সেখান থেকে আমরা সত্যবাদিতার প্রতিফলন দেখতে পাই। এবং এই সত্যবাদিতার প্রতিফলনে যেটা উঠে এসেছে সেটা হলো আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, অর্থাৎ সত্য হলে সত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুক্ত করে দেন, সেটা হত্যার মতো বড় ধরনের অপরাধও যদি হয়। আর সেটা অনিচ্ছায় হলে আল্লাহ তাআলা চাইলে মানুষকে সেখান থেকে সহজে বের করে নিয়ে আসতে পারেন। আর মিথ্যা স্বাভাবিকভাবে যদি মনে হয় যে আমরা হয়তো ভালো কিছু করছি বা এই মনে হয় বেঁচে গেলাম, আসলে মিথ্যা মানুষকে বাঁচায় না, বরং মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এজন্য আসুন প্রত্যেকটা মুমিনের জীবনে সততা বা সত্যবাদিতার গুরুত্ব সব থেকে বেশি। সত্যবাদী বিশেষ করে ব্যবসায়ীদের যেহেতু নবিয়িন, সিদ্দিকিন এবং সোহাদা যারা রয়েছেন তাদের সাথে জান্নাতে একই সাথে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তেমনিভাবে যারা চাকরিজীবী রয়েছেন, দিনমজুর রয়েছেন, স্বাভাবিক কাজকর্মে যারা সম্পৃক্ত আছেন, বাড়িতে যারা মা বোনেরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকটা কাজে কর্মে ক্ষেত্রে ক্ষেত্রে যদি সত্যবাদিতার আশ্রয় নেওয়া যায় তাহলে প্রত্যেক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে আমাদের মনে পড়ে যায়, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহের পরিমাণ হয়তো কারো জীবনে বেশি, কারো জীবনে কম। আল্লাহ চাইলে কাউকে কাউকে গুনাহ মুক্ত করে দেন। তো এই গুনাহ মুক্ত হবার যে বিষয়টি, পৃথিবীতে যারা সততার সাথে, সত্যবাদিতার সাথে রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, যখনই রবের কাছে হাত তোলে অথবা তাহাজ্জুদের সময়ে বা মনে মনে দোয়ার সময়ে যখনই রবের কাছে মনে প্রাণে স্বীকারোক্তি দেয় আল্লাহ তাআলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করুন, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ব্যক্তিগতভাবে, পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি যখন জিজ্ঞাসা করা হবে প্রত্যেক মানুষকে, তখন এই মানুষগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি, আজকে বিচারের আওতায় না করে অনুগ্রহ করে আমার ইজ্জত বাঁচান, আমাকে আপনি ক্ষমা করে দিন। যখন বান্দারা রবের কাছে এই কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দিবেন। পক্ষান্তরে যারা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর কথাগুলো মেনে চলে না, সততার সাথে চলে না, এই অসততা অবলম্বন করার কারণে কিয়ামতের ময়দানে তারাও সেদিন পৃথিবীর এই স্বাভাবিক সময়ের মতো মনে করে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা না, আমি তো এ ধরনের অপরাধ করিনি, আমি তো গুনাহ করিনি, তাহলে যেহেতু গুনাহ করিনি তাহলে আমাকে আপনি জান্নাত দিয়ে দিন। রব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীতে আমরা যা কিছু করি প্রত্যেকটা কিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা কর্মকাণ্ড লিপিবদ্ধকারী ফেরেশতা লিখে রাখছেন, এগুলোর ফুটেজ রয়েছে। কিয়ামতের ময়দানে এগুলোর সম্মুখে পেশ করা হবে, তাদের জবান বন্ধ করে দেওয়া হবে, হাতে অপকর্মের সাক্ষী দিবে, পায়ে অপকর্মের সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অপকর্মগুলোর সাক্ষী দিবে। সেদিন তারা তাজ্জব হয়ে যাবে এবং তাদেরকে লাঞ্ছনার সাথে বেইজ্জতি করে জাহান্নামের দিকে হাঁকিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামের দিকে জাহান্নামের ফেরেশতারা টেনে হিচড়ে তারপরে তাদেরকে আযাবের দিকে নিয়ে যাবেন। এজন্য পৃথিবীতে যারা সততার সাথে থাকবে, পৃথিবীতে যারা সততা নিয়ে বেঁচে থাকবে, কিয়ামতের ময়দানেও আজকের এই সততা রব্বুল আলামিনের কাছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সহজ একটি মাধ্যম হবে ক্ষমা পাওয়ার জন্য। মানুষ যখন সততার প্রশ্নে আসে তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততার সর্বোত্তম উদাহরণ এবং সর্বোচ্চতম মাপকাঠি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একাধিক এবং বহু আয়াত নাজিল করেছেন। আমরা জানি সাহাবা আজমাইনদের কয়েকজন ছোট্ট একটি দল একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। উম্মুল মুমিনিনের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে বলুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে। মা বললেন যে তোমরা কি কোরআন মাজিদ পড়োনি? কানা খলাকাহুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআনই, তার কোরআনের আদর্শই তার জীবনে ইমপ্লিমেন্ট করা।
তোমরা কোরআন পড়ো, নবীজির চরিত্র পেয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তো আমার নবীকে সর্বোত্তম খুলুকে আযীম, উত্তম আদর্শ দান করেছি, উত্তম চরিত্র দান করেছি। এজন্য সততা নিতে হবে কোত্থেকে? নবীজির জীবন থেকে সততা নিতে হবে। সততা নিতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত থেকে। আমরা যদি নবীজির জীবন থেকে দূরে সরে যাই, এরপরে সেখান থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন লেখকের লেখা থেকে সততা নেই, বিভিন্ন কবির কবিতা থেকে সততা নেই, বিভিন্ন অন ইসলামিক কালচার থেকে সততা গ্রহণ করার চেষ্টা করি, আর নিজেদেরকে ভাবি যে আমরা মনে হয় ভালো কিছু করছি, আদৌ কি সেটা হচ্ছে না। বরং সমস্ত কালচার, লেখা, কবিতা, মত, পথ, পার্থক্য সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে শুধু বিশ্বনবীর আদর্শে যে চরিত্রেও ফুটে উঠেছে, চারিত্রিক গুণাবলী ফুটে উঠেছে, সেগুলো থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে, সততার পথ অবলম্বন করতে হবে। যখনই আজান হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কাজকর্ম সব কিছু ফেলে দিয়ে আপনাকে আল্লাহর ডাকে তাৎক্ষণিক সাড়া দিতে হবে। কিন্তু আমরা এখানেও সততার আশ্রয় অনেক সময় গ্রহণ করি না। কিভাবে? চিন্তা করি, মাত্র তো মসজিদে আজান হয়েছে, একটু অপেক্ষা করি, একটু দেরি করি, এরপরে মসজিদে যাই। অনেক সময় দেখা যায় যে নামাজের খুতবা শুরু হয়ে গিয়েছে, তারপরও আমরা জামাতের সাথে সম্পৃক্ত হতে পারছি না, মসজিদের এরিয়ায় পৌঁছাতে পারছি না। অনেক সময় যায় নামাজটা হাতে করে নিয়ে সবার শেষের কাতারে গিয়ে দাঁড়াই। অনেক সময় কেরাত ছুটে যায়, নামাজের রাকাত ছুটে যায়, নামাজ শেষ, এরপরে সব থেকে দ্রুত বের হয়ে যাবার চেষ্টা করি। এখানেও আমাদের সততার অভাব রয়েছে। এজন্য সততার অভাব থাকার কারণে আমাদের জীবন থেকে বারাকাহ কমে যাচ্ছে। আমরা হয়তো মনে করছি মসজিদে গেলে আমার সময় যাচ্ছে, নামাজ পড়তে গেলে দেরি হচ্ছে। এখানে সততার অভাব থাকার কারণে, দিনই বুঝ না থাকার কারণে আমরা এগুলো করছি। মারাত্মক ধরনের অসুস্থতা বা এ জাতীয় যে গুরুত্বপূর্ণ জরুরত রয়েছে, সফরের হালাত, এগুলো ছাড়া কোনো অবস্থাতেই জমাতে দেরি করা বা জমা পরিত্যাগ করা একদমই উচিত নয়, এবং এটা সততার খেলাফ, তাকওয়ার খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ। এজন্য প্রত্যেকটা কাজে কর্মে যখন আমরা সততা নিয়ে আসব, সততার সাথে চলতে গেলে পৃথিবীতে যেমন উপকার পাওয়া যাবে, আখেরাতেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন বিশাল এক সুসংবাদ। আপনি যখন আপনার অফিসে কাজকর্ম করছেন, আপনাকে কোনো একটা কাজ দেওয়া হলো, স্বাভাবিকভাবে বর্তমান সময়ে আমি যদি দেখি, তাহলে আমাদের জেনারেশনের বিশাল একটা অংশ ফ্রিল্যান্সিংয়ের কাজের সাথে সম্পৃক্ত। কেউ বা ফ্রিল্যান্সিং করেন বাসায় বসে, কেউ বা অফিসের কাজের ফাঁকে ফাঁকে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে যারা ডিজাইনার বা ফ্রিল্যান্সিং সম্পর্কিত কাজের সাথে কোনো অফিসে কাজে সম্পৃক্ত আছেন, দেখা গেল আপনার অফিসের কাজকে রেখে আপনি যদি আপনার বায়ারের কাজ করেন, তখন এখানে সততার একটা ঘাটতি দেখা যায়। কিন্তু বায়ার থেকে আপনি যে পেমেন্ট পাবেন, এটার অপেক্ষা না করে আপনি যদি আপনার অফিসের হক আগে আদায় করেন, এবং অফিসের সময় আপনার হাতে অবসর সময় থাকলেও আপনি অন্য কারো কাজ করতে পারবেন না, কারণ অফিস তো আপনার এই সময়টা আপনার থেকে কিনে নিয়েছে। এই যে অর্থ লোভকে আপনি উপেক্ষা করে সততার প্রমাণ দিলেন, সততার নজির স্থাপন করলেন, এর কারণে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আপনাকে অন্য দিক থেকে অনেক অনেক গুণে নিয়ামত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রত্যেকটা কাজে, শুধু আমরা যারা নামাজ আদায় করি, শুধু মুসলমান যারা নামাজ আদায় করার মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা সততার সাথে আদায় করব, বেসিক্যালি এটা নয়। প্রত্যেকটা কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, অফিসে, কর্মক্ষেত্রে, এরপরে কলিগদের সাথে, সহকর্মী যারা আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সততা বজায় রাখতে হবে। এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বদর যুদ্ধে অংশগ্রহণকারী চমৎকার একজন সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের এবং গুরুত্বপূর্ণ একজন সাহাবী, হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকট শাহাদাতের মৃত্যু চায়, এমত অবস্থায় সে যদি তার বিছানায় মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের যে মর্যাদা রয়েছে সেটা দান করেন। প্রশ্ন আসতে পারে যে সে তো শুধু ইচ্ছা করেছে, সে তো শহীদ হয়নি, তাহলে বিছানায় মৃত্যুবরণ করার পরেও সে কেন শাহাদাতের মর্যাদা লাভ করবে? দেখুন, আমরা আব্দুল উজ্জা নামের একজন সাহাবী সম্পর্কে জানি। আব্দুল উজ্জা জুলবাজাদাইন, ছোট্ট একটি হাদিসের গল্প বলছি। এটা
এমন একটি গল্প যেটা আমাদের সততার প্রতি আরও উদ্বুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দূর থেকে তিনি নবীজিকে ভালোবাসতেন, দিন গ্রহণ করলেন। তার পরিবারের, বিশেষ করে তার মুরব্বী ছিলেন তার চাচা, সেটা তিনি মেনে নিতে পারলেন না। তার সব কিছু রেখে বাসা থেকে বের করে দিলেন। তিনি মায়ের কাছ থেকে কোনো মতে দুটো কম্বল পেয়েছিলেন। এই ছোট্ট দুটি কম্বল নিয়ে আস্তে আস্তে করে মদিনার দিকে রওনা করলেন। উস্কো খুস্কো চেহারা, শুকনা চেহারা, তাকে আর দেখে মনে হচ্ছে না যে সে একটা সময় সম্ভ্রান্তশালী ছিল। নবীজির কাছে এসে রাসূলের কাছে বিস্তারিত জীবনের ঘটনা খুলে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনা যখন শুনছিলেন, নবীজির চোখ মোবারক দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ছিল তার ঈমানের এই চমৎকার ইতিহাস শুনে। এতটা ব্যথিত হয়েছিলেন নবীজি যে আব্দুল্লাহ এতটা বেশি কষ্ট করেছে দিনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দুল উজ্জা থেকে নাম পরিবর্তন করে চমৎকার একটি নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। কত সুন্দর নাম। এরপরে তাকে কোরআন শেখানো হলো। তার ইচ্ছা ছিল যে তিনি শাহাদাতের মৃত্যু যেন তার হয়, তিনি জেহাদের ময়দানে শহীদ হবেন। এ কথা জানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ছোট্ট একটি গাছের বাকল, গাছের ছাল সুতা দিয়ে বেঁধে দিলেন আর বললেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। সাহাবী কেঁদে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না আমি শহীদি মৃত্যু লাভ করব, আল্লাহর দিদার পাবো, আপনি আমার রক্ত হারাম করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, শোনো, এই মুহূর্তে তুমি যদি তোমার বিছানায়ও ইন্তেকাল করো, তোমার মাঝে যে শহীদি তামান্না রয়েছে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্তবা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিহাদের ময়দান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এবং পরবর্তীতে খবর আসলো যে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তিনি যখন ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার লাশ কবরে নামিয়েছেন এবং নিজে দোয়া করেছেন, আল্লাহ তাআলা, আব্দুল্লাহর জন্য আমি রাজি খুশি ছিলাম, অতএব তুমি নিজেও তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। অর্থাৎ এই হাদিস থেকে আমাদের জীবনে শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদের মাঝে যদি সততা থাকে, আমাদের মাঝে যদি একনিষ্ঠতা থাকে, আমাদের নিয়ত যদি হয় সৎ, নিয়ত যদি হয় ভালো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপরে বারাকাহ দিবেন। আমরা যে নিয়তে কাজ করেছি সেটাই আমাদেরকে পরিপূরক হিসেবে করে দিবেন। কাজেই প্রত্যেকটা মুমিন জীবনে সততা এমনভাবে রাখতে হবে যেন এই সততার গুণে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ চলার পথ মসৃণ করে দেন এবং কিয়ামতের ময়দানে সৎ থাকবার কারণে, সততার কারণে ক্ষমা প্রদান করেন। এবার আসুন, বিশেষ করে আমাদের সমাজে একটা ক্ষেত্রে সবথেকে বেশি ত্রুটি লক্ষ্য করা যায়, সেটা হলো যখন কোনো ব্যবসায়ী ব্যবসা করছেন, ফল ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কেউ কেউ এমনটি ধারণ করেন যে আমি হয়তো একটু ওজনে কম দেই, অথবা একটি নষ্ট মাল গ্রাহককে ধরিয়ে দেই, অথবা একটু খারাপ মাল ধরিয়ে দেই। এভাবে করে চিন্তা করার মাধ্যমে আমরা চিন্তা করি যে আমরা হয়তো নিজেদের একটা ভালো কাজ করলাম। অনেক সময় এই ভুল ধারণাটা মানুষের মধ্যে থাকে। অনেকে চিন্তা করে আমি আমার অচল মালটা একজনকে চালিয়ে দিলাম, আমি কিছু লাভবান হলাম। আসলে কি তাই? প্রকৃতপক্ষে আমরা লাভবান হচ্ছি না। একদিক দিয়ে অসততার আশ্রয় নেবার কারণে অন্য দিক দিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য চলার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে কেউ একজন এসে আমার একটা পণ্যের দাম জিজ্ঞাসা করেছে, আমরা তখন কি বলি যে আপনি কত বলবেন, কিছু একটা বলে যান। গ্রাহক হয়তো নিতে চাচ্ছে না, তারপরও আমরা তাদেরকে জোর জবরদস্তি করি। আমরা বলি নিবেন না, তাহলে দাম কেন জিজ্ঞাসা করলেন? এরকম বাক বিতণ্ডা আমাদের যে সমাজ রয়েছে, সমাজ ব্যবস্থা, এখানে চলমান। এই বিতণ্ডা, এই বাক প্রতিযোগিতা, বাকযুদ্ধ, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ ক্রেতা বিক্রেতা যখন মুখোমুখি হচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত ডিলিং ফাইনাল হয়ে, যতক্ষণ না পর্যন্ত কেনাবেচা সম্পন্ন হয়ে একজন আর একজনের জায়গা পরিবর্তন করছেন বা চলে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত টাকা যদি দিয়েও থাকেন, তারপরও ক্রেতার অধিকার রয়েছে
টাকা ফেরত দিয়ে মালামাল ফেরত প্রদান করার, যেহেতু তিনি এখনও জায়গা ত্যাগ করেননি। আর সততার গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে, কোনো একজন ব্যক্তি টাকা দিয়েও দিলেন, দেওয়ার পরে সে যদি চলেও যান, পরবর্তীতে আপনাকে হুবহু মালটা ফিরিয়ে দিলে উত্তম হচ্ছে আপনি তাকে তার টাকাটা ফেরত দিবেন। এক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা যারা রয়েছেন, এবং আমাদের জীবনে প্রত্যেকেই আমরা ক্রেতা, প্রত্যেকেরই কোনো না কোনো সময়ে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হতে হয়। তো ক্রয় বিক্রয়ে আমাদের যে সততা অবলম্বনের কথা বলা হয়েছে, এটা খুবই জরুরি আমাদের জন্য। কারণ সৎ ব্যবসায়ী যারা রয়েছে, সত্যবাদী ব্যবসায়ী যারা রয়েছে, তারা যেমনিভাবে কিয়ামতের ময়দানে চমৎকার মর্যাদা পাবেন, নবিয়্যিন, শুহাদা, সিদ্দিকিনদের সাথে জান্নাতের অধিবাসী হবেন, তেমনিভাবে ক্রয়ের ক্ষেত্রে যারা অসততার আশ্রয় নিবে না, সৎ থাকবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে সকলকে সত্যবাদিতা, সততা সাথে রাখার তৌফিক দান করুন এবং সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারাও নিজেদের জীবনে কোরআন সুন্নাহ ইমপ্লিমেন্ট করতে চাইলে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে চাইলে, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকতে চাইলে রিয়াদুস সালেহিনের একটা সিরিজ আপনারা নিয়ে নিতে পারেন। অন্যান্য কোরআন সুন্নাহ ভিত্তিক কিতাবের মতো এটাও চমৎকার একটি কিতাব, যেটা পড়ার মাধ্যমে আমি আপনি দিনের অনেক বিষয় জানতে পারবো এবং বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল এনটিভি। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে